নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো পটল, ডিম, আলু দিয়ে একটা রেসিপি। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পটল নিয়েছি, আর এই পটলটা কিন্তু একদমই দেশি পটল আর খেতে খুব সুস্বাদু। তো পটলটাকে এরকম আগা আর ডগাটা ফেলে দিচ্ছি, দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার সাথে নিয়েছি একটা আলু, বড় সাইজের আলুটার খোসাটাও ছাড়িয়ে একটু বড় সাইজ করে কেটে নেব। আর নিয়েছি 4টে ডিম আর কিছু বেসিক মশলা দিয়ে চলুন আজকে রেসিপিটি শুরু করি। পটল আর আলুটা একটু বড় করে আমি কেটে নিয়েছি। সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম জল, আর এটা কিন্তু ঠান্ডা জল দিয়েছি। তারপর এক এক করে ডিমগুলো দিয়ে দেব আর আলুগুলোও দিয়ে দেব। ডিম আর আলুটা এখানে আমি সেদ্ধ করে নেব। তো চলুন ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট সময় লাগবে, সেদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডিম আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিলাম আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আবারও বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে হালকা একটু গরম করে এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। পটলটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সফট হয়ে যায়, তাই এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো আর লবণ অ্যাড করেছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটলটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন পটলটা আমি তুলে রাখলাম, আর এই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দেব। তো ডিমটাকে আমি এরকম ছুরির সাহায্যে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে নুনটা খুব ভালো করে ঢোকে আর খেতেও খুব টেস্টি হয়। ডিমটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নেব। হলুদ গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবো। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে রাখলাম। আর অবশিষ্ট যে তেলটা পড়ে আছে এই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। আলুগুলোও ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যে আরও একটু সামান্য তেল অ্যাড করলাম, দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওই একটা মিডিয়াম সাইজের হাফ অংশটা। তো সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ বাটা মশলা ব্যবহার করলাম। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনের একটা পেস্ট, সামান্য একটু মশলা বাটা আমি এখানে ব্যবহার করেছি। এখন তো গরমের সময়, তাই মশলাপাতি খুব বেশি না খাওয়াই ভালো, তাই আমি এখানে অল্প পরিমাণেই মশলা ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো।
হলুদটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল ব্যবহার করেছিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করলাম। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই এখানে আমি লবণও ব্যবহার করেছি। এবার এই সমস্ত মশলাটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটল, ডিম, আলু সব কিছুই অ্যাড করে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি যে পরিমাণ গ্রেভি রাখবো ঠিক সেই পরিমাণ কিন্তু জল ব্যবহার করলাম, তার থেকে একটু বেশি। এটা ফুটে গেলে আর একটু কম হয়ে যাবে। তো চলুন এখন ফুটে আসার অপেক্ষা। তো ঝোলটা ফুটে গেলে একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে বা সব কিছু সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। লবণটা ঠিক আছে কিনা এখানে আমি চেক করে নিচ্ছি। আর সব কিছু পারফেক্ট থাকলে এখানে সামান্য আমি চিনি ব্যবহার করব স্বাদের ব্যালেন্সের জন্য। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। সবার শেষে সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব, যেটা আমি বাড়িতেই বানাই। তো সেটা দিলে একটু টেস্ট বা সুগন্ধ খুবই ভালো আসে, তাই সামান্য একটু ব্যবহার করলাম। এবার চলুন ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।